উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে দেশের কয়েকটি জেলায় নদীর পানি বাড়তে শুরু করেছে। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন প্রবণ হয়ে উঠেছে নদীগুলো। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। অন্যদিকে কয়েকটি জেলার পরিস্থিতির উন্নতির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একদিনের মধ্যে নদীর পানি ৩৮ সেন্টিমিটার বেড়ে যাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে অনেকের ফসল, বাদাম, আলু, তারপরে আপনার যে পাটের ক্ষেতগুলা, মানে কোনো সীমা ছাড়াই এমনিতেই দেখবেন যে কোনো সতর্ক ছাড়াই পানি আসে। হঠাৎ পানি আসছে, কিছু মারি গেছে, কিছু উঠে তুলবে। মানিকগঞ্জের ৩টি উপজেলায় প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা ও যমুনা নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতবাড়ি। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। এ পর্যন্ত ২০-২৫ পরিবার ভাঙ্গে অন্য জায়গায় আশ্রয় নিছে। আমরা তো অন্য জায়গায় আশ্রয় নিছি। এই যে কোনো পদক্ষেপ মানে টিএর লোকে করে নাই। তারা খালি কইতেছে আজ করুম কাল করুম, কিন্তু ভাঙ্গে তো ভিতর থেকে ঢুকেই গেল। টাঙ্গাইলেও যমুনা নদীর পানি বাড়ছে। সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন আতঙ্ক। হুমকির মুখে পড়েছে ফসলি জমি সহ শত শত ঘরবাড়ি। প্রতি বছর টানতে এখন আঙ্গুর গ্রামের আঙ্গুর জায়গা বাসা নাই, আমরা সব হয়ে গেছি। ভোলার তেঁতুলিয়ায় নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শত শত ঘরবাড়ি, বাজার ও মসজিদ সহ বহু স্থাপনা। রবিবার রাত থেকে সুনামগঞ্জ জেলায় কমে এসেছে বৃষ্টিপাত। সুরমা নদীর পানি ২০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমতে শুরু করেছে ভাটিয়া অঞ্চলের নদ নদীর পানি। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।